আমি দুললো আমি তোমার মামি মায়ো তুমি কি জানো মাথানি তুলেছি কদম তলায় ওই না গো রসিয়া ওই না মাথানি তুলেছি কদম তলায় ওই না গো রসিয়া ওই না মাথানি তুলেছি কদম তলায় ওই না গো রসিয়া। রানীমা এই যে আমরা চলে এসেছি রানীমা। হ্যাঁ সুন্দর করে কলস মেজি চান করি আমরা বাড়ি দিকে রওনা দেবো কেমন? রানীমা হ্যাঁ তুমি সাবান এনেছ? তোমায় বললাম না তুমি নিয়ে আসবে। আমি এনেছি রানীমা। কই দাও। এই যে এটা কি? সাবান। এটা সাবান? হ্যাঁ। দূর এটা সাবান না বাড়ি দাও ইট রে। কেন রানীমা? না এটা কোনো সাবান না। বেশ সবাই রানীমা খোসা নিয়ে আসনি না। ঠিক আছে আমরা চান করে নেবো কলেজ মধ্যে। বেশ আই লাভ ইউ রানীমা। কি হলো? কি যেন বলছে আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? কে জানে রানীমা? আই কেউ নেই আমরাই তো আছি। ও চান করো। আই লাভ ইউ টুলু টুলু। আগে মাগে ও দাসিমা আরে কি হয়েছে? তুমি ভয় কেন পাচ্ছ? আমি আছি তো। রানীমা সিয়ালু করছে। আচ্ছা মা আমি তোমায় বললাম আমি আছি। আমি থাকতে তোমার ভয় কিসে? ঠিক আছে রানীমা আর ভয় পাবি না। ঠিক আছে। সখা সত্যি সখা তোকে না কে বলে স্বপ্ন দোষ দিল বে? স্বপ্ন দোষ নয় স্বপ্ন দিয়েছে। কে নাকি স্বপ্ন দিল তো কই বে? এই সেই কন্যা যে আমাকে স্বপ্ন দিয়েছে তাই না? এটা হ্যাঁ তাহলে কিছু বল। সত্যি সে কত সুন্দর করে জল ভরে তাই না সখা? তা কিভাবে কথা বলবো? ওই না জল বড় সুন্দরী গো কন্যা ওই না জলে না দাও হে হাসি মুখে গো গো কথা সঙ্গে নেই মরিকে হাসি মুখে বলো কথা সঙ্গে নেই মরিকে। নিশিরাতে স্বপ্ন গোপে এলাম সরবরে আলিঙ্গন দেবে তুমি এই না সরবরে আলিঙ্গন দেবে তুমি এই না সরবর। জল ভরি দিলাম তোমার দিকে সরবরে বহরনারে পাহাড়ে যাই ইয়াছো কি করো বহরনারে পাহাড়ে যাই ইয়াছো কি করো।
সরোবরে আলিঙ্গন দেবে তুমি এই না সরোবরে কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। হ্যাঁ, আর চম্পক নগরে ঘোরে সীতা চন্দ্র ধরে তাহার পুত্র হলাম আমি তুলবিল সুন্দর তাহার পুত্র হলাম আমি তুলবিল সুন্দর আমি তোমার মামি মায়ো, তুমি কি জানো না, মামি মাকে কুলক্ষণ বলিতে গো হয় না, আরে মামি মাকে কুলক্ষণ বলিতে গো হয় না। বলো এই তোমার সত্যিকারের পরিচয়? হে আমার সত্যিকারের পরিচয়। আহা, তুমি হয়তো জানি না আমি তোমার কে হলাম। কে? যদি জানতে তাহলে এই কথা আমায় বলতে পারতে। তবে কে তুমি? শোনো ভাগনা ঠাকুর, আমি অন্য কেউ নয়, আমি তোমার মামিমা, তুমি আমার স্নেহের ভাগনা ঠাকুর। হাসালে সুন্দরী হাসালে সকালে তুই কোনোদিন আমার মামিমাকে দেখেছিস? আবে তোর মামি হলো এগুলা করিস না বাড়ি হাট! মামিকে কিছু বলিস না, তোর গায়ে প্লাস্টিকের পোকা হবে রে। আরে আমার কোনো মামিমাই নেই, আমি কোনোদিনও নিজনের দর্শনই করলাম না আর মামিমা হয়ে গেল। যা করবি কর, 1 বিঘা জমি বেচে দেবো, জরিমানা দিতে হবে। বলি সুন্দরী লক্ষিন্দর, বলো। শোনো বাবা, সাত সকালে তুমি নদীর ঘাটে কেন? চলো তোমায় আমি বাড়িতে গিয়ে রেখে আসি। আমাকে বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। সত্যি? কেন নিয়ে যাবো না? সাত সকাল নদীর ঘাটে তুমি কি করছো? অবশ্যই যাবো যাবো যাবো, কেন যাবো না? তবে জানো গো, কি? যদি আমার মনের বাসনা পূরণ করতে পারো আমি অবশ্যই তোমার সঙ্গে নিজের চম্পকনগরে আমি ফিরে যাব। তা কি লক্ষণ? দাও আমাকে প্রেমালিঙ্গ। চুপ করো। হ্যাঁ? ছি, রাজগণী রাজ সন্তান হয়ে পারলে তুমি আমায় এ কথা বলতে? অবশ্যই, তুমি আমাকে স্বপ্ন দিয়েছো আর ডেকেছো এই মান সরোবরে, তাই বলি তুমি আমাকে প্রেমালিঙ্গ দাও। এসো সুন্দরী, এসো এসো। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আমি তোমায় কখনো স্বপ্ন দিতে গেলাম? নিশীতে কোন দেখি লক্ষয় সরোবরে ছুটে আসি দেহ সুন্দরী প্রেম সরোবরে ছুটে আসি দেব সুন্দরী প্রেম আলি ছেড়ে দে রে ওরি ভাগিনা, যাবো আমি রে ঝিরে ঘরে, ঘরে যাবার সময় হয়ে ফাটিছে আমারো দেহ সুন্দরী প্রেম আলি
চরণ কিছুতেই না ছেড়ে দাও না যাব নিজে এসো এসো তুমি, এসো 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 লাইব মাথার চুলো কেড়ে নেব তোমার কাঠি ফুলো লোটাবো গোলো এসো 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 জাতি ফুল চিরে দাও যাব নিজে চিরিব তোরে প্রাণের শাড়ি ভাঙিব তোর হাতের চুড়ি বদলিব চাইব দরজা ছিড়ে দাও না নিজে ছিড়িব তোরে গোলারে মালা ধরিব তোরে কলসের গলা ধরিয়া ধরিব কাকে বলো ধরিব তোরে কলসের গলা ধরিয়া ধরিব গোলা যদি না তাও সজ সুন্দরী কোন শ্রেণীতে গেলে তো তোমাকে পরিমাণে দিতে হবে রাজঘরে রাজ সন্তান হয়ে এতদূর কোন ব্যবহার তুই পাগল কুকুরের মতো হয়ে গেছিল ভাই তুমি পাগল কুকুরের মতো হয়ে গেছো একই ভুল করতে চলেছি আমি তো ভুলে গেছিলাম মামিমা তুমি তো আমার মামিমা কোনো মামিমাকে পারে নিজের ভাগ্নে ঠাকুরকে পেরে মারিগন দিতে সত্যি বলেছো সকা আমি তার কলস ফিরিয়ে দেবো তাই না এসো সুন্দরী এসো আমার ভুল হয়েছে মামিমা এসো কলস নেবে না এসো 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 কেউ নেই মানুষের বলে আমার হোস্ট ব্যবহার করবে লক্ষ্য তাই বলি এসো সুন্দরী এসো তুমি আমার কাছে এসো 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 সে যে আমাকে কামড় দিয়ে পালালো সখা তুই যা করলি যদি জরিমানা দিতে হয় আমার দোনোটা খাসি বাইছে দেবো নাহলে সখা সে আমাকে কামড় দিয়ে পালিয়েছে কিন্তু পালিয়ে যাবে কোথায় আমি তার পিছনে কিন্তু ছেড়ে দেবো তুমি যত দূরে যাও না সুন্দরী আমি তোমাকে ঠিক খুঁজে দেবো সুন্দরী সুন্দরী অপমান অপমান পারলো আমায় ওই লক্ষ্মীন্দর আমায় অপমান করতে এই অপমানের প্রতিষ্ঠা আমি নেব তবে এইভাবে না হয় চুপচাপ না হয় আমি যাবো ওই চম্পানি নগরে দাসীমা কোথায় ছিল রে মধুমাখা হরি আলিল রে কোথায় ছিল রে
মধুমাখা হরিণা হরি নদিয়া নগারি সতী মাতার ঘড়ি নদিয়া নগারি সতী মাতার ঘড়ি পুজো হইল নিমাইটা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি বল হরি বল হরি কৃষ্ণ চলো চলুন মন্ত্রীবর চলুন ঘরে বসো চলো মহারাজ চলো হরে কৃষ্ণ কৃষ্ণ কে তুমি বৃদ্ধা ব্রাহ্মণী? হে বাছা আমি আমি যে এক হতভাগ্য পিতা, সন্তানের জন্য আমি পাত্রী অন্বেষণ যাত্রায় গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এক এক করে 3 শহর পরিভ্রমণ করলাম, কিন্তু কোথাও পেলাম না সতীর সন্ধান। তাই আমি চম্পকে ফিরে যাচ্ছি। তাই জন্য তুমি আমার সঙ্গে দেখা করলে বাছা? হ্যাঁ, তোমার সঙ্গে? এই বত অভিজ্ঞতলায় কোনোদিনই দেখিনি, প্রথম আজে যখনই তোমার দর্শন পেয়েছি নিজের পুত্রদিনের শুভপাত্রীর সন্ধানে বের হয়েছ। হ্যাঁ, আমি বলতে পারবো তোমার পুত্রদিনের শুভপাত্রীর সন্ধান। বৃদ্ধা ব্রাহ্মণী, বলো বাছা। প্রলাপের নহে স্থান। যে দেখো সঙ্গে রয়েছে মানে ঘটকের পারদর্শী মাধব ভট্ট, সঙ্গে রয়েছে চম্পকের পরামর্শদাতা মহামন্ত্রী, সঙ্গে রয়েছে আমার চম্পকের বীর সেনাপতি, তথাপি আমি সতীর সন্ধান পেলাম না। আর সামান্য বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে তুমি দেবে সতীর সন্ধান? আমি পারবো বাছা, আমি কৃষ্ণ পূজারী, আমি বলতে পারবো তোমার পুত্রজনের শুভপাত্রীর সন্ধানের কথা। কোথায় গেলে পাবো? ওই যে দেখা যায় সন্মুখে 6 ঘাটি অষ্টসখীর সঙ্গে করে মুক্ত সরোবরে আসবে। বুঝেছি বুঝেছি, অদূরে দেখা যায় ওই 6 ঘাটি, 6 ঘাটিতে সারি সারি নারীরা ছুটে আসবে, তাদের মধ্যে নিশ্চয়ই সত্যির সন্ধান পাবো। হে বাছা, কিন্তু চিনবো কি করে? তব হস্তে কি রয়েছে বাছা? আমার হাতে রয়েছে আমার আরাধ্যা জননী মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি। এই হেতাল যষ্টি ফেলিবে ভূমিতেই, যেমন নারী করিবে লঙ্ঘন সে হবে সতী নারী, যেমন নারী করিবে না লঙ্ঘন সে হবে সতী নারী। জানি না তুমি কে, আমি জানতে চাই না, কিন্তু যতবার তোমার মুখ নিঃসৃত বাণী শুনছি, ততই যেন মনে হয় তুমি আমার মঙ্গল দায়নি। তুমি যেই হোক না কেন বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার কথা যদি সত্য হয় তবে বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে তোমার পদপ্রান্তে রইল এই হতভাগ্য চাঁদের শত শত প্রণাম। আশীর্বাদ করি বাছা। বনিচন্ড চিনতে পারলে না এই ছত্তাবি সুমনসার পুজোর কারণে আমি নিজের রূপকৃতের শরীর বিদ্যামণি রূপ ধারণ করিয়াছি তোমার পুত্রের শুভপাত্রীর সন্ধানে দেবার জন্য। এবার তো তুমি বিয়ে দিবে বণিক 400 টাকার, বিলম্ব নয়। বেহুলা চোখের মালা খেলতে দিয়ে অভিসম্পাত করেছি, সর্বঙ্গ দাও দাও করে জ্বলবি। মায়ের কাছে বিদায় নিয়ে অষ্টসখীকে সঙ্গে করিয়া আসবে 6 ঘাটিতে মুক্তি পাইবার জন্য। তারই আগে আমি একে পঞ্চম ঘাটে পুজো করব। কৃষ্ণ নাম বলতে বলতে যাই আমি সেই 6 ঘাটির দিকে। হরি নামি ভজ নামি জপ নামি ঘনসা, হরি নামে ভাষা তরি হয়ে যাবে